আছেন বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এই চ্যানেলে দুর্গাপুজো নিয়ে দু এক কথা ভাগ করার চেষ্টা করছি। আজকে বলবো দুটো বিষয় কথা, অকাল বোধন এবং সন্ধি পুজো। অকাল বোধন নিয়ে কথা বলতে গেলে প্রথমে বোধন কথাটির অর্থ জানতে হবে আমাদের। বোধন শব্দের অর্থ জাগরণ। জাগরণ অর্থে নিদ্রাভঞ্জন। হিন্দুদের বৎসর দুভাগে বিভক্ত, দক্ষিণায়ন ও উত্তরায়ণ। দক্ষিণায়ন দেবতাদের রাত্রি অর্থাৎ নিদ্রা যাবার সময়। মাঘ ফাল্গুন শিশির ঋতু, চৈত্র বৈশাখ বসন্ত ঋতু, জ্যৈষ্ঠ আষাঢ় গ্রীষ্ম ঋতু। এই সময়কাল উত্তরায়ণ, যা দেবতাদের দিন। অন্যদিকে শ্রাবণ ভাদ্র বর্ষা ঋতু, আশ্বিন কার্তিক শরৎ ঋতু আর অগ্রহায়ণ পৌষ হেমন্ত ঋতু। এই তিনটি ঋতু নিয়ে দক্ষিণায়ন, যা দেবতাদের রাত্রি। দেবীর পূজা প্রসঙ্গে বঙ্গদেশে একটি আখ্যায় জানা যায় যে রাবণের বিনাশ হেতু রামচন্দ্র দেবীর আরাধনা করেছিলেন শরৎকালে, অর্থাৎ অকালে। শ্রীরামচন্দ্রের সেই পুজোই অকাল বোধন নামে বিখ্যাত। শরৎকালে শারদীয়া পুজোয় ষষ্ঠীতে দেবীর বোধন মন্ত্রে সে কথাই বলা হয়েছে। আসবো এবার পরের বিষয়, সন্ধি পূজা। সন্ধি পুজো দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ সময়। অষ্টমীর শেষ দণ্ড মানে শেষের 24 মিনিট, আর নবমী তিথির প্রথম দণ্ড মানে প্রথম 24 মিনিট। এই 48 মিনিটকে আমরা সন্ধি পুজো বলে থাকি। এই সময়ের পুজোতে মহাফল হয়। সন্ধি পুজোর মহাক্ষণে দশভুজা রূপিণী চিন্ময়ী দুর্গা পূজিত হন মুন্ডমালিনী চতুর্ভুজা চামুণ্ডা রূপে। সন্ধি পুজোর সময় মা সর্ব আভরণ বিবর্জিত। সন্ধি পুজোয় 108টি পদ্ম উৎসর্গ করা হয়। সন্ধি পুজোয় 108টি পদ্ম দেবীর চরণে উৎসর্গের কাহিনী রয়েছে কৃত্তিবাসী রামায়ণে। সেখানে রয়েছে পুরুষোত্তম রামচন্দ্র সমুদ্র তটে আশ্বিনের ষষ্ঠীতে অকাল বোধন করে 3 দিন মহাসমারোহে মহাপুজোর আয়োজন করেছিলেন। বিভীষণ বিধান দিলেন দেবীর প্রসন্নতা লাভের জন্য অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে 108টি নীল পদ্ম দিয়ে দেবীর চরণ বন্দনা করলে সাফল্য লাভ হবে। প্রভুর আদেশে হনুমান পদ্মরাজি সংগ্রহ করে এনে দিলেন। শ্রীরামচন্দ্র দেবীর চরণে একে একে পদ্ম নিবেদন করতে গিয়ে দেখলেন একটি ফুল কম। তখন কমললোচন রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে নিজের চক্ষু দুটি উৎপাটন করে দেবীর চরণে উৎসর্গ করতে উদ্ধত হলেন। ভক্তের এহেন ভক্তি দেখে দেবী মহামায়া আবির্ভূতা হয়ে এই সন্ধি পূজার ক্ষণেই বর দিয়েছিলেন। বর প্রাপ্তির আশায় আমরাও তাই দেবীকে 108টি লাল পদ্ম নিবেদন করি। লোকবিশ্বাস, সন্ধি পুজোর সন্ধিক্ষণে দেবী স্বয়ং আবির্ভূতা হন মূর্তিতে। 108 প্রদীপ দিয়ে তাই তাকে আহ্বান করা হয়। বলা হয়, সংসারের অন্ধকার নাশ করার জন্য পরলোকে জ্যোতি প্রাপ্তির জন্য এই দীপমালা দিচ্ছি। হে দেবী, তুমি কৃপাপূর্বক গ্রহণ করো। 108টি প্রদীপের আলো অজ্ঞতা অশুদ্ধতার বিনাশক। এই প্রদীপের আলোয় যাবতীয় অজ্ঞতাকে পুড়িয়ে জ্ঞানের প্রজ্ঞায় প্রদীপ্ত দীপশিখায় উদ্ভাসিত করে হৃদয়কে। এবারে 108টি পদ্ম কেন? একজন সুস্থ মানুষ সারাদিনে 21,600 বার প্রশ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বর্জন করেন। 21,600কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 216। 216কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 108। মেধসমুনি বৈশ্য সমাধিকে দুবেলা 108 বার করে দুর্গামন্ত্র জপ করতে বলেছিলেন। সমাধি সেই জপকে ক্রমে 100 গুণ বাড়িয়ে 21,600তে পৌঁছে দিয়েছিলেন। তার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল। সুরত রাজা দুর্গার আরাধনা করে রাজত্ব পেয়েছিলেন, আর বৈশ্য সমাধির হয়েছিল মোক্ষ লাভ। দুর্গাপুজোর আরও কিছু কথা আজকে ভাগ করে নিলাম আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এখানে আরও কিছু নতুন কথা আগামী দিনে ভাগ করব। সেসব কথা জানার জন্য অবশ্যই আমার সাথে আমার প্ল্যাটফর্মের সাথে থাকতে হবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন।